জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ আসি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন নিয়ে। এই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, প্রচুর অর্থ আসবে। মার্চ থেকে বলছি, মিলিয়ে নেবেন কথাটা। প্রচুর অর্থ ইনকাম করবে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন। আমি বলে রাখি, এই রাশির ক্ষেত্রে আপনার 50% ফল মিলবে এবং লগ্নের ক্ষেত্রে 30% ফল মিলবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল। এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়, তবু ট্রানজিট ফল অনুযায়ী বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে প্রচুর অর্থ দেবে। এই শুক্র ট্রানজিট হচ্ছে 2রা মার্চ। এই 2রা মার্চে যখনই শুক্র মীন রাশির ঘরে প্রবেশ করবে, তুঙ্গি হয়ে যাবে, এই তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি হবে, অর্থ প্রাপ্তি হবে, ব্যবসায় উন্নতি হবে, এই প্রেমে উন্নতি হবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, সেভিংস হবে, ভ্রমণ হবে এবং তার এই উন্নতির শিখরে সে পৌঁছাতে পারবে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন। এই যারা ঘর বাড়ি করতে চাইছেন, ইমিডিয়েটলি 2রা মার্চের পর থেকে কিন্তু ঘরে হাত দিয়ে দিন, দারুণ সুযোগ পাবেন। ভালো গৃহ সুখ, ভালো গৃহ জায়গা, প্রচুর অর্থ দেবে। এই শুক্র প্রচুর অর্থ দেয়, আর তার সহিত আবার বৃহস্পতি হয়ে যাচ্ছে মার্গী। তাই বৃহস্পতি যখনই মার্গী হবে, এই তখনই কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতির একটা সুযোগ বা সুবিধা আপনি পাবেন দর্শক বন্ধু। কারণ হচ্ছে এই বৃহস্পতি অর্থকারক গ্রহ, কিন্তু সেই অর্থকারক নয় যে লিকুইড মানি যদি দেখতে যাই, বৈভব দেখতে গেলে কিন্তু শুক্রকে ইন্ডিকেট করতে হবে। এই বৃহস্পতি এই মোটা ভাত বা মোটা কাপড় অবশ্যই করে দেবে, তার আর্থিক অভাব থাকবে না, এই খাওয়া পড়া কোনো কিছু তার অভাব থাকবে না। কিন্তু এই বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়। বারবার বলছি, বৃহস্পতি এই যোগ তৈরি করে দেবে আপনাকে। এইভাবে তুমি অর্থটা ইনকাম করো, এইভাবে তুমি অর্থটাকে বিজনেস করতে পারো, এটা করতে পারে, সেই জ্ঞান দিতে পারে, সে জ্ঞান কারক গ্রহ। তাই বৃহস্পতির সংযোগ থাকতে হবে, তার সাথে বৃহস্পতিকে সংযোগ থাকতে হয়। আবার সেই বৃহস্পতি আবার আপনার দ্বিতীয়ভাবে মার্গী হচ্ছে, তুঙ্গির দিকে ছুটছে বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি এই যখনই তুঙ্গির দিকে প্রবেশ করছে, তার ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল এই ফাটকা অর্থ লটারি প্রাপ্তি হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। কারণ হচ্ছে এই রাহু আপনার দ্বিতীয় ভাবকে দেখছে, একাদশ ভাবকে দেখছে এবং সেই রাহু আপনার ষষ্ঠকে দেখছে। তার মানে রাহুর এই কানেকশন অনুযায়ী যদি আসি, রাহু যেহেতু আপনার দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে, ষষ্ঠ ভাবকে দৃষ্টি করছে, আপনার 11কে দৃষ্টি করছে রাহু, মানে শনিকে এবং শুক্রকে, দুটোকেই সে কিন্তু দৃষ্টি করছে। এবং শুক্র কিন্তু আবার তুঙ্গিও হচ্ছে, এই তুঙ্গি ঘরে যাচ্ছে শুক্র। এই চাকরি হওয়ার যোগ প্রবল হারে দৃষ্টি করছে। কারণ হচ্ছে এই যদি চাকরির কথা কেন বলতে চাইছি, যেহেতু আপনার এই ক্ষেত্রে দশমপতি শনি, সে থাকছে একাদশে। এই ষষ্ঠপতি শুক্র, স্থায়িত্ব কর্ম জব, সে থাকছে একাদশে। এই শত্রু থেকে মুক্তি লাভ, এই শত্রুর জায়গা থেকে মুক্তি লাভ পাবেন এই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন। এবং এই তার থেকে যেটা পাবেন সেটা হচ্ছে ভালো বৈভব, ভালো কানেকশন। এই ভালো বৈভবটা পাবেন, ভালো সুখ স্বাচ্ছন্দ্য আপনি থাকতে পারবেন, এই ভালো গাড়ি, ভালো বাড়িতে আপনি বসবাস করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, উন্নতি করবার ক্ষমতা, তার থেকে প্রচুর কোনো সেগুলো কিন্তু বৃদ্ধি করবে। প্রথমে আসবো শরীরটা কেমন যাবে। এই শরীর অবশ্যই করে ভালো যাবে, এই শরীর অবশ্যই করে ভালো দেবে, এই শরীর ভালো কাটবে আপনার। এই শরীর দিকে কি হতে পারে, একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন, কোমর সংক্রান্ত মানে সমস্যায় ভুগতে পারেন, মাজা, কোমর, স্পন্ডাইলাইটিস, হাড়, অস্থি নিয়ে ভুগতে পারেন, বা নার্ভ ডিসিজ নিয়ে ভুগতে পারেন। এটা শারীরিক দিক থেকে একটা ইন্ডিকেট দিচ্ছে। আর তাছাড়া বাজে কোনো রোগ ইন্ডিকেট করছে না ট্রানজিট ফল অনুযায়ী। আর বাকি আপনার কি রোগ হবে সেটা কিন্তু আপনার জন্ম চার্ট অনুযায়ী সেটা কিন্তু ডিপেন্ড করবে। তাই আপনার ক্ষেত্রে একটা ভালো কানেকশন তৈরি করে দিল, তার মানে সেভিংসটা বাড়লো, কর্মটা বাড়লো, আয় জায়গা থেকে সাকসেস জায়গাটা পেলেন এবং অর্থটা আসবে। এই শুধু বর্তমানে তো মানে ম্যাক্সিমামটা তো অর্থটাই সবাই চায়, অর্থটাই ফ্যাক্টর। অর্থ ছাড়া তো কোনো কিছু সম্ভবপর হয় না, অর্থটা অবশ্যই দরকার। তাই অর্থনৈতিক যে জায়গাটা সেটা কিন্তু খুব স্ট্রংলি হবে এবং সেভিংসটা হবে খুবই স্ট্রংলি। মানে মানুষ চায় যে সেভিংস বা ঘর বাড়ি করতে পারবো কিনা, হ্যাঁ ঘর বাড়ির জায়গা সুযোগ সুবিধা আপনি পাবেন। এই যারা এই ইঞ্জিনিয়ার রয়েছেন, বা যারা কোনো বিজনেসম্যান, বা যারা চাকরি করতে চাইছেন, বা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা করতে চাইছেন, এই ব্যবসা প্লাস চাকরি, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ প্রভাব বা শুভ যোগ কিন্তু বিস্তার করবে।
এই চাকরির ক্ষেত্রে, চাকরি বলতে গেলে হয়তো ধরুন আপনি কোনো কম্পিউটার সেক্টরে জব করছেন, বা হয়তো কোনো একটা ইলেকট্রিকের ডিপার্টমেন্টে জব করছেন, বা হয়তো কোনো বড় বড় ইঞ্জিনিয়ার, বা ভালো রেস্তোরাঁয় একটা ভালো জব করছেন, ভালো আপনি কুকিং মেকিং করছেন, বা লোহার কোনো ইঞ্জিনিয়ারিং করছেন, বা কোনো বিজনেস করছেন, এই লৌহ জাতীয় কোনো বিজনেস করছেন, বা কম্পিউটার সেক্টরের বিজনেস, বা কম্পিউটার জাতীয় কোনো দ্রব্যের সাথে ইঞ্জিনিয়ার, রেলের কোনো জব, সোনার উপর কোনো বিজনেস বা ব্যবসাও হতে পারে, এই ধাতুগত মানে স্ট্রংলি এই শুক্র শনির এবং মঙ্গল যেহেতু যুক্ত হয়ে যাবে, মানে মঙ্গল প্রবেশ করবে মার্চ মাসেই, মানে তার থেকে কিন্তু একটা সুযোগ বা যোগাযোগ কিন্তু সে সৃষ্টি করবে। মানে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, মানে দারুণ একটা যোগ, দারুণ একটা সুযোগ, মানে সমৃদ্ধি কিন্তু আনবে। এবার আসবো হচ্ছে এই সেভিংস কতটা হবে। এই সেভিংস কিন্তু খুবই ভালো মতো সেভিংস হবে, কারণ বৃহস্পতি যেহেতু দ্বিতীয় থাকবে, আবার মে মাসের মধ্যে সেই বৃহস্পতি আবার তুঙ্গি হয়ে যাবে, মানে সে তুঙ্গির মোড় নিয়ে নিয়েছে, সেই সেভিংসটাও কিন্তু আবার হবে। কিন্তু শত্রু কিন্তু প্রচুর বেড়ে যাবে, এই বিশেষ করে এই গৃহ বা বাড়ির মানে খুব ক্লোজলি, মানে হয়তো যেখানে কর্ম করছেন সেই জায়গাটি, বা যেখানে বসবাস করছেন সেখানে সেই জায়গাটি, কর্মের জায়গায় বা গৃহর জায়গায় কোনো নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ একটা মানে জায়গা, তার ক্ষেত্রে কিন্তু একটা বৃদ্ধি করবে। এটা কিন্তু খুব হিসাব করে দেখতে হবে। এই নেগেটিভ জায়গাগুলো কানেক্টেডগুলো করবে, মানে গৃহ জায়গার থেকে এই নতুন কোনো যোগাযোগ শ্রীবৃদ্ধি কাজ করবেন, নতুন করে কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে আসবে। এই কর্ম বলুন, ব্যবসা বলুন, যে কোনো বিষয়ে আপনার ক্ষেত্রে যোগাযোগ সৃষ্টিটা প্রচুর হারে করবে। প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে মার্চ মাসে বৃদ্ধি করবে। এবং দেখুন এই যে আপনার যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে আপনার এই যে থার্ড হাউস, এই তৃতীয় পতি, এই তৃতীয় পতি কিন্তু এই চন্দ্র, সেই চন্দ্র কিন্তু রাশিতে যেহেতু তুঙ্গি অবস্থায় থাকছে, এই রাশির একটা পাওয়ারফুল অ্যাকসেপ্ট করছে, মানে মানুষের একটা হতাশগ্রস্ত কিন্তু ভুগতে হবে, মানে একটা ডিপ্রেশন, মানে একটা যেন ঠিক যেন পেরে উঠছে না, ঠিক যেন ভালো লাগছে না, মনের ভেতরে একটা অস্থিরতা, ঠিক যেন ঘুম হচ্ছে না, মানে ঠিক যেন একটা মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন, অশান্তি, মানে একটা জায়গা, হ্যাঁ ঠিক যেন একটা ভালো জায়গা লাগছে না, মনটা যেন চঞ্চলতা সৃষ্টি করছে, মানে এইগুলো কিন্তু কানেক্টেড করবে। আর কোনো তন্ত্রত্ব ক্রিয়া কেউ আপনার উপরে ক্রিয়া করতে পারে, মানে সেই বাস্তু বলুন, গৃহসুখ বলুন, দাম্পত্য সুখ বলুন, মানে যে কোনো বিষয়ে মানে কোনো কেউ তন্ত্রত্ব ক্রিয়া করতে পারে, ট্রানজিট ফল বলছে, মানে কোনো কেউ আপনার নেগেটিভ ভাইব্রেশন, এই সময়টা খারাপ যেতে পারে গৃহসুখ নিয়ে, এই সমস্যা কিন্তু আসতে পারে। নিজের লোক, কাছের লোক, সে কিন্তু আপনার বাস্তুতে এসে আপনার কোনো নেগেটিভ ভাইব্রেশন করতে পারে। যারা ঘরবাড়ি করতে চাইছেন, রিসেন্টলি যারা ঘরবাড়ি করতে চাইছেন, এই বাস্তু ম্যাপ করে নিয়ে, বাস্তু দেখে নিয়ে, ম্যাপিং করে নিয়ে তারপরে কিন্তু আপনারা করবেন। এই বাস্তু কিন্তু করতে হবে, মানে বাস্তু না দেখে কিন্তু কোনো রকম যারা ঘরবাড়ি করতে চাইছেন, দোকান করতে চাইছেন, বাস্তু দেখে নিয়ে কিন্তু অবশ্যই করে করবেন। দেখবেন যাতে আপনার ঈশান করে কোনো রকম টয়লেট না চলে যায়, বা অগ্নিকোণে কোনো টয়লেট না চলে যায়, বা জল জায়গায় না চলে যায়। এই সাউথ বা দক্ষিণ করে আপনি করতে পারেন। এই পশ্চিম দক্ষিণ কোণে কোনো রকম জলের জায়গা চেষ্টা রাখার মানে চেষ্টা করবেন না, সাউথে জল রাখুন। নর্থে যদি আপনি এন্ট্রান্স হয় তাহলে আরও ভালো হয়, ভালো পজিটিভ এনার্জি আপনারগুলো গৃহেতে প্রবেশ করবে, এন্ট্রেন্সগুলো ভালো জায়গা কানেক্টেড করবে। এবং দেখা গেল আপনি মানে অগ্নিকোণ আর বায়ুকোণ, এই বায়ুকোণের দিকে যেন জল করেন, তাহলে কিন্তু ভালো হবে। এই বায়ুকোণে জল টল যদি রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। পশ্চিম দিকে আপনি জলের ট্যাঙ্ক করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না, করতে পারেন। এটা আপনার বাস্তু থেকে বিচার করে দেখতে হবে। এই সন্তান সুখে সুখী হতে পারবেন, সন্তান সুখে সুখী হতে পারবেন, সন্তানের দিকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। এই সময়টিতে আপনার কোনো সন্তান যারা নিতে চাইছেন, বা সন্তান যারা আপনারা নিতে চাইছেন, তাদের সন্তান আপনারা নিতে পারেন, সেটা কিন্তু খুব ভালো একটা সুযোগ বা সমৃদ্ধি করবে। আর আপনার যোগাযোগের স্থাপনটা খুবই হারে হবে, মানুষ আপনাকে চিনবে, জানবে, বুঝতে পারবে। এবং আপনার ফাটকা কিছু অর্থ রোজগার আপনার ক্ষেত্রে হবে, ফাটকা হুটহাট করে ইনকাম, যেটা ভাবেননি, অপ্রত্যাশিত অর্থ লাভ। এই লটারি কাটতে বলছি না, এই লটারি কাটতে বলবো না, এই ফাটকা অর্থ লাভ, মানে ফাটকা জায়গা, ফাটকা ইনকামের একটা কানেকশন আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। এবারে ষষ্ঠ ভাব থেকে যদি আসি,
এই রোগ ব্যাগ থেকে যেটা আসবো লোয়ার পার্ট, মানে যা হবে লোয়ার পার্ট, এই কোমর সংক্রান্ত, হাড় সংক্রান্ত, লিভার সংক্রান্ত, এই পোস্টেড গ্যারেন্ট সংক্রান্ত বা ইউটেরাস জাতীয় কোনো সমস্যা এই মা বোনেদের ক্ষেত্রে এগুলো আসতে পারে, গাইনোকের কোনো সমস্যা আসতে পারে। এই চাকরি বা কর্মস্থায়িত্ব কিন্তু হবে, যারা করতে চাইছেন তাদের জায়গাটা কিন্তু স্থায়িত্ব হবে, ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন, হয়তো আপনি লোনও পাবেন, যেহেতু ষষ্ঠপতি একাদশে লোন আপনি পাবেন, লোনের দিক থেকে আপনি একটা ভালো জায়গায় কানেকশান আপনি করতে পারবেন, তার থেকে আপনি উন্নতি মানে একটা করতে পারবেন। লোন নিয়ে হয়তো ঘর করতে চাইছে, লোন আপনার সাকসেস হবে বা লোন আপনি পাবেন, যেহেতু শুক্র তুঙ্গি হয়ে গেছে, এই লোনের জায়গাটা আপনার ক্ষেত্রে একটা কংক্রিট জায়গা তৈরি করবে। এই বিবাহ জীবন নিয়ে মিশ্র ফল প্রদান করবে। এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, ব্যবসা ক্ষেত্রে খুবই শুভ রয়েছে, ব্যবসা ভাবটা খুবই ভালো রকম যাবে, কিন্তু এই বিবাহ জায়গা থেকে সমস্যাটা একটা দাম্পত্য কলহ সৃষ্টি করবে। এই যেহেতু এই মঙ্গল এবং রাহু যুক্ত থাকছে, সেই কারণে বিবাহ জায়গাটা একটু সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, তার দিকে একটু নজর আপনাকে রাখতে হবে। এই দাম্পত্য কলহ যেন না আসে, সেই কানেকশনটা আপনাকে নিজেই রাখতে হবে। এবং এই অষ্টম শরীরে রোগ ব্যাগ বাসা বাঁধতে পারে, কীরকম বাসা বাঁধতে হবে, কীরকম এই অস্থি নিয়ে, এই হাড় জাতীয় কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, এইগুলো নিয়ে আপনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা আসতে পারে। আর তেমন বাজে কিছু দেখছি না রোগের জায়গা থেকে। এই ফাটকা কিছু অর্থ আসতে পারে, বারবার বলছি, ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন। এই ভাগ্য অতীব শুভ যাবে, কারণ ভাগ্যপতি যেহেতু একাদশে কানেক্টেড করছে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে, এই ভাগ্য ভাবটা অতীব শুভ রয়েছে। ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, যেটা করবেন সেটাই কিন্তু আপনি সাকসেস, ভাগ্য যেটাই চাইবে সেটাই কিন্তু আপনি পাবেন, যেটা করবেন সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে কানেক্টেড করবে। এই ভাগ্য অতীব শুভ যাবে। এবং এই কর্ম মানে একটু সমস্যা আসতে পারে, কর্মের জায়গায় হয়তো কর্ম পরিবর্তনশীল, বা কর্ম করে হয়তো নতুন করে হয়তো কর্মের জয়েনিং করা বা নতুন করে ব্যবসা ইনভেস্ট করা, এই বাড়ি ঘর করার একটা প্ল্যানিং বা ব্যবসার জায়গাটা বাড়িয়ে ফেলা, হয়তো ব্যবসার জায়গাটা হয়তো বাড়িয়ে আর একটু দিলেন, মানে নতুন করে একটা জায়গা তৈরি করা, মানে এই কানেকশানগুলো আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে আসতে পারে। আর ভয়ের কিছু নেই। আর আয় ভাব খুবই শুভ, কারণ হচ্ছে 11th হাউসে থাকছে শনি এবং মঙ্গল, শনি এবং শুক্র, মানে একটা আপনার কর্মপতি, একটা আপনার লগ্নাধিপতি, আর একটা ষষ্ঠ অধিপতি। মানে ঋণ, যারা লোন চাইছেন লোন আপনি পাবেন, এই ভূমি ক্রয়ও করতে পারবেন, নতুন করে গৃহ নির্মাণ করতে পারবেন, ইঞ্জিনিয়ার লাইনে ব্যবসা করে ফাটকা ইনকাম, ইঞ্জিনিয়ার লাইনে পয়সা প্রচুর ইনকাম করতে পারবেন, বা মাপের যারা কাজ করছেন, যে কোনো কর্ম যারা করছেন সেই কর্ম থেকে আয় উন্নতি প্রচুর হারে হবে, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। আর ব্যয়ভাবটা থাকবে আপনার ক্ষেত্রে, এই ব্যয়টা যেটা হবে কর্মের জায়গায় কিছু ব্যয় হতে পারে, ব্যয়ভাবটা শুভ, ব্যয়ভাব খারাপ নয়, জমি জায়গার পেছনে ব্যয় হবে বা গৃহর জন্য কিছু ব্যয় হবে। আর আগামী 3রা মার্চ 2026 দোল পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।